আমরা দক্ষিণ কলকাতার যে অঞ্চলটাতে থাকি সেটা হচ্ছে চেতলা। এই চেতলা জায়গাটা অনেকেই চেনেন, বিশেষ করে কিছু সার্বজনীন দুর্গোৎসব বা কালী পুজোর জন্য। চেতলায় কালী ঠাকুর দেখেননি এরকম মানুষ কলকাতার বুকে খুব কমই আছেন। তো গত ফেব্রুয়ারি মাস থেকে যখন আমার ওয়ার্ক ফ্রম হোম শুরু হয়, তখন আমার অবসর সময় অর্থাৎ সকালবেলা কিছুক্ষণ আর বিকেলবেলা কিছুক্ষণ আমি এই ছাদেই কাটাতাম বা কাটাই। আর ছাদে আমার সঙ্গী হচ্ছে এই গাছগুলি। অনেক ছোট থেকে এদের আমি বড় করে তুলেছি এবং কিছু কিছু গাছ, কিছু কিছু মৌসুমি ফুলের গাছ যেগুলোকে বাঁচিয়ে রেখেছি এই বছর তাদের কাটিং করে নতুন গাছ তৈরি করার জন্য। কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমাদের ছাদের অবস্থাটা বেশ সঙ্গীন হয়ে উঠেছিল এবং কিছুদিন ধরে ঠিক করছিলাম যে ছাদটাকে একটু মেরামত করা দরকার। এই হচ্ছে আমাদের বাড়ির আশেপাশের পরিবেশ। আমাদের এই এলাকায় মোটামুটি উচ্চ মধ্যবিত্ত মানুষেরই বসবাস। প্রচুর হাই রাইজ, প্রচুর মাল্টি স্টোরেড বিল্ডিং আছে। ব্যক্তিগত মালিকানায় যেসব বাড়ি আছে তাদের সংখ্যা নেহাতই কম। অধিকাংশই আজ প্রমোটারদের দখলে, বা দখলে বলাটা ভুল, মানে পুরনো বাড়ি ভেঙে নতুন ফ্ল্যাট তৈরি হয়ে গিয়েছে। আগে এই অঞ্চলটার বেশ একটা বনেদি ব্যাপার ছিল। প্রচুর পুরনো পুরনো বাড়ি ছিল, পুরনো পুরনো মানুষজন ছিলেন, কিন্তু এখন সেটা খুঁজে পাওয়া খুব দুষ্কর। আর এই হচ্ছে আমার দুজন পোষ্য। এদের জন্য আমি কিছুই করি না, কিন্তু এরা এই ছাদেই থাকে সারাক্ষণ। আরও একজন এসে জুটেছে কোথার থেকে জানি না। এরা সারাদিন এখানেই থাকে, কিছুই করি না, মানে কোনোদিনও খেতেও দিইনি। শুধুমাত্র ওই একটা মাটির মালসার মধ্যে একটু জল রেখে দেওয়া হয় এদের তেষ্টা মেটানোর জন্য। আকাশ মেঘাচ্ছন্ন, অর্থাৎ যেদিন আমি ভিডিওটা তুলেছিলাম সেদিনকে আকাশে বেশ মেঘ ছিল। অ্যাকচুয়ালি এইবার দেখলাম বর্ষা কলকাতায় অনেক আগেই চলে এলো। জুন মাসের শুরুর থেকেই আকাশে মেঘের ঘনঘটা। ওই যে বলছিলাম যে ছাদটা ঠিক করাতে হবে, সেই জন্য কিছু মিস্ত্রি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সমস্ত ছাদে যে গাছগুলো ছিল সেগুলো আমাদের ওই ঠাকুর ঘরের ছাদে শিফট করলাম। আমি আগের একটা ভিডিওতেও এটা দেখিয়েছি। এই হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। ছাদটা এখন মোটামুটি ফাঁকা। কিছুদিনের মধ্যেই আমরা এই রেনোভেশনের কাজটা শুরু করে দিয়েছিলাম। একবার ঠিক করেছিলাম যে কিছু ট্যাম্প্রো বিশেষজ্ঞকে এনে ছাদটা দেখানোর জন্য, কিন্তু পরে যিনি কাজটা করবে সে বলে যে না, আমাদের রঙের দোকানেও কথা বলে দেখলাম যে ওই এশিয়ান পেন্টসের একটা আছে, আপনার ড্যাম্প্রুফিং কম্পাউন্ড আছে, যেটা কিনা ছাদের জন্য খুবই ভালো। এই যে কাজ মোটামুটি শুরু হয়ে গিয়েছে, সমস্ত ঝেড়ে ফেলে এরা অক্লান্ত পরিশ্রমে কাজ করছে। ছাদের ভেতরটা রঙটাও করিয়ে দিয়েছি। রঙটা করানোর পরে মানে ছাদের ভেতরটা দেখতেও খুব সুন্দর লাগছে। এই যে দুজন মিস্ত্রি ভাই কাজ করছে, এরা মিস্ত্রির চাইতেও মানে আমার সঙ্গে এদের ভাই দাদার সম্পর্কটাই খুব বেশি। এখন যাকে দেখছেন তার নাম হচ্ছে অমিত, আর পেছনে যে আছে তার নাম হচ্ছে সুজয়। অমিতের ডাকনাম হচ্ছে জামাই, ওকে সবাই জামাই বলেই জানে। আর ওদিকে সুজয়কে আমরা অনেক ছোটোবেলা থেকে দেখছি। ওর দাদাও আমাদের বাড়িতে অনেক দিন থেকে আছে, প্রায় 10-15 বছর হয়ে গেল। ছাদটা দেখুন রং করার পরে একদম চেহারাটাই বদলে গেছে।
আজ 20 তারিখের সকাল, আকাশ যথারীতি মেঘাচ্ছন্ন। ঘড়িতে এখন সময় সকাল 7টা। আমার দিন শুরু হলো আমার এই পোষ্যদের পরিচর্যার মধ্যে দিয়ে। আমার এই বারান্দার বাগানের এই একমাত্র পিটুনিয়া গাছটি বেঁচে আছে। বাকি কিছু কন্টেনার অনলাইনে কিনেছি, সেগুলো এখনও সেট করা হয়নি। তবে ইচ্ছে আছে রথযাত্রার পর সেইগুলোতে নতুন করে চন্দ্রমল্লিকা বসাবো। এই বারান্দায় যেসব পাখিগুলো আসে, বিশেষ করে শালিকার চড়াই, এসে কি করে এই গাছের ডালগুলোর উপর কেন জানি না কি এদের আক্রোশ। প্রতিদিনই এসে দেখি ছেঁড়া ডাল পড়ে রয়েছে। যথারীতি আকাশের মুখ ভার, আর যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। বলতে বলতে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গেল। আর এরই মধ্যে কিছুদিন আগে গাছে এই ছাদের টবগুলো রাখার জন্য কিছু র্যাক অর্ডার করেছিলাম, সেইগুলো এসে হাজির। এখন প্রধান কাজ হচ্ছে ছাদে যে গাছগুলো আছে সেগুলোকে সেট করা। ওই ওপরে যে ওপরে ঠাকুর ঘরের ছাদের ওপরে যে গাছগুলো রাখা আছে, কিন্তু বৃষ্টির মধ্যে কি করে করব সেটাই একটা ভাবনার বিষয়। যাই হোক, দেখা যাক কী হয়। আমার সকালের নিত্য পুজো শেষ, এবারে অফিসের কাজে বসতে হবে। ঘড়িতে এখন সময় প্রায় 9:35।
বিকেলবেলা আধ ঘন্টার একটা ব্রেক নিয়ে একটু ছাদে পায়চারি করতে এসেছিলাম। তখন মোটামুটি বৃষ্টি হচ্ছে, এদিকে এই র্যাকগুলো মোটামুটি সেট হয়ে গেছে। আর সুজয় ওখানে আমাদের বাড়িতে কিছু বাড়তি টাইলস পড়েছিল, মতলব ফ্লোর টাইলস, ওই ফ্লোর টাইলসগুলো এই র্যাকগুলোর ওপর বসিয়ে দিচ্ছে যাতে টব রাখার পর কোনো অসুবিধে না হয়। যথারীতি বৃষ্টির বিরাম নেই, ঝিরঝির করে পড়েই চলেছে। এই র্যাকটাতে মোটামুটি আমরা টপগুলো উপর থেকে নামিয়ে সেট করে দিয়েছি, এখন বাকিগুলোকে করতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব শিগগিরই দেখা হচ্ছে।